কাল ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা। প্রস্তুতির খবর জানতে পূর্বাঞ্চলের মেলা প্রাঙ্গণে আছেন রিপোর্টার জিনাতারা যশোয়া। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। এখনো পুরোপুরি প্রস্তুতি সারতে পারেনি সবগুলো স্টল প্যাভিলিয়ন। এই মুহূর্তে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার প্রাঙ্গণে বিভিন্ন স্টল ও প্যাভিলিয়নগুলো তাদের শেষ মুহূর্তের প্রস্তুতি সারছে। কেউ এখনো রঙের কাজ করছে, কেউ এখনো স্ট্রাকচারের কাজ সম্পন্ন করতে পারেনি, আবার কেউ যা সম্পন্ন করে ফেলেছে এবং এখন সাজানোর কাজে ব্যস্ত হয়েছে। এবং জানিয়ে রাখতে হয়, আগামীকাল 29তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এবং এই উপলক্ষে কিন্তু সকাল থেকে দেখা গেছে যে বাণিজ্য মেলা প্রাঙ্গণে নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং যারা কাজ সারতে পারেননি সেসব স্টল ও প্যাভিলিয়নগুলো এখন তাদের শেষ মুহূর্তের কাজ সম্পন্ন করছেন। এবং আরও একটি বিষয় জানিয়ে রাখতে হয় যে এবছর কিন্তু বাণিজ্য মেলায় বেশ কিছু নতুনত্ব যোগ হচ্ছে। যেমনটা বলা হচ্ছে আয়োজক সংস্থা ইপিবির তরফ থেকে, যে এবছর বাণিজ্য মেলায় প্রাধান্য দেওয়া হচ্ছে জুলাই আগস্ট অভ্যুত্থানকে প্রাধান্য দিয়ে তারুণ্যের উদ্দীপনায় সাজানো হচ্ছে বছরের বাণিজ্য মেলা। এবং এজন্যই কিন্তু মেলার ভেতরে সম্মুখ ভাগেই কিন্তু রাখা হয়েছে তারুণ্যের প্যাভিলিয়ন, যেখানে গত বছর ছিল ধানমন্ডি 32 নম্বরের বাড়ি, এবছর সেখানে রাখা হয়েছে তারুণ্যের প্যাভিলিয়ন। এবং আরও একটি বিষয় যদি বলি, প্রতি বছরই কিন্তু একটি প্রশ্ন জাগে যে কি হতে যাচ্ছে বর্ষপণ্য। 2017 সাল থেকে কিন্তু একটি পণ্যকে বর্ষপণ্য ঘোষণা করা হয় যাতে রফতানি পণ্য বৈচিত্র্যকরণ করা যায়। এবং এবছর আমরা ইপিবির সূত্রে যতটুকু জানতে পেরেছি, এবছর বর্ষপণ্য হতে যাচ্ছে ফার্নিচার, এবং সেই পণ্যটি নিয়ে আশাবাদী আয়োজক সংস্থা ইপিবি। এবং আগামীকাল প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বর্ষপণ্যের নামটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করবেন, এমনটা জানিয়েছেন আমাদের মেলার আয়োজক সংস্থা ইপিবি। আমরা একটু নতুনত্ব নিয়ে যদি আরও বলি, এবছর নতুনত্বের মধ্যে থাকছে আবু সাইদ কর্নার, মীর মুগ্ধ কর্নার, এবং কিছুক্ষণ আগে যেমনটা বলছিলাম যে থাকছে তারুণ্যের প্যাভিলিয়ন। এবং তারুণ্যকেই প্রাধান্য দেওয়া হচ্ছে এবারের বাণিজ্য মেলা। এবং আরও বেশ কিছু নতুনত্ব কিন্তু আসছে, তার মধ্যে উল্লেখযোগ্য সেটি হচ্ছে স্টল ও প্যাভিলিয়ন এবছর বরাদ্দ দেওয়া হয়েছে অনলাইনে। এবং আয়োজক সংস্থা ইপিবি বলেছে যে যাতে মধ্যস্বত্বভোগী কেউ সুবিধা না নিতে পারে, দুর্নীতি যেন কম হয়, দুর্নীতি রুখতেই আসলে মেলার স্টল প্যাভিলিয়ন বরাদ্দ দেওয়া হচ্ছে অনলাইনে। এবং আরও একটি সুবিধার কথা যদি বলি, যারা মেলায় আসবেন দর্শনার্থীরা, তাদেরকে দীর্ঘ লাইন দিয়ে অপেক্ষা করে টিকিট কাটতে হবে না, তাদেরকে টিকিট কাটার ব্যবস্থা আছে অনলাইনে। তাই যারা টিকিট লাইনে দাঁড়িয়ে কাটতে না চান তাদের জন্য এই সুবিধার বিষয়টিও আছে। তো আমার কাছে এই ছিল পূর্বাঞ্চলে বাণিজ্য মেলা প্রাঙ্গণ থেকে 29তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার সবশেষ। এতক্ষণ বাণিজ্য মেলার প্রস্তুতি সম্পর্কে জানাচ্ছিলেন জিনাতারা যশোয়া।